হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আজকে আমি বানাবো হচ্ছে পাট শাক। তো এখানে পাটটা উঠিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এই পাট শাকগুলি আমি কেটে নেবো। দেখো কত সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু কাটটা দেখাতে পারিনি, ক্যামেরাম্যান নাই, তার জন্য একা একা ক্যামেরা করছি, তার জন্য দেখাতে পারিনি। তো এখানে আমি সুন্দর করে কেটে একদম রেডি করে রাখছি, দেখছো? তো দেখতে থাকো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত। আমি পাট শাকটা কেমনে বানাই, তোমরা এইভাবে বানাও কি না, তারপরে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে আমার কড়াইটা বসায় দিয়েছি, তারপরে যা যা লাগবে উপকরণ সব রেডি করেছি। কড়াইতে এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে জল, লঙ্কা আর শাকটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার শাকের পরিমাণটা কম, তার জন্য কম করে জলটা দিয়ে, জলটা ফুটে উঠেছে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পরে এখানে কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা অল্প সময় করতে দেবো, জলটা কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি শাকটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে তোমার অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। যখন তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। তো এখন আমি এই পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দেবো শাকটা। তো শাকটা আমি রেডি করছি, তার জন্য এই দেখো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। সবকটা দেওয়া হয়ে গেলে তারপরে এটা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো, যাতে ভালো করে জলটা, গরম জল আছে না, এটা যদি সারা শাকের গায়ে লেগে যায়, তারপর শাকটাও সিদ্ধ হয়ে যায়। তার জন্য উল্টা পাল্টা করে নাড়িয়ে দিচ্ছি। তো তোমরা কে এইভাবে শাক বানিয়ে খাওয়া আমার কমেন্টে জানিও। আর যদি না এইভাবে বানিয়ে খেয়েছো, তারপরে আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করো, খুব ভালো লাগে পাট শাক খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ যতটুকু জল তোমরা যতটুকু মানে খাবে জলটা, মানে যদি শুকনো শুকনো খেতে চাও তাহলে জলটা শুকিয়ে নেবে। আমি মানে বেশি জলটা রাখবো না, তার জন্য আমার পাট শাকে বেশি জল রাখলে ভালো লাগে না খেতে আমার, তার জন্য অল্প জলটা রেখে দেবো। তারপরে নামিয়ে নেবো। এখন আমি এটা নামিয়ে তারপরে তেল দিয়ে দিব। দেখতে পাচ্ছ জলটা সবটুকু শুকায় নাই, কিন্তু অল্প পরিমাণে শুকিয়েছে। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি, নামানোটা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমার শাক একদম কম, অল্প পরিমাণে শাক। তো এখানে কড়াইটা ধুয়ে রেডি করে রেখেছি। এখন তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এটার মধ্যে খালি পেঁয়াজ কুচি খালি হবে, কেউ কেউ রসুনও দেয়, আমি রসুন দিই নাই, তার জন্য খালি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে, পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। তারপর শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর প্রায় কত সুন্দর স্মেল বেরোবে না পাট শাকে। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট। তো বাদামি কালার হয়ে গেছে ভাজা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। তো চাইলে তোমরা এখানে অল্প পরিমাণে হলুদ দিতে পারো, আমি দিই কখনো কখনো হলুদ পাট শাকে। আমার শাশুড়ি মা বললে পাট শাকে হলুদ দিতে হয়, তার জন্য অল্প পরিমাণে দিয়েছি, কিন্তু দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখানে আমার পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার শাকের পরিমাণটা কম, তার জন্য তেলটাও কম দিয়েছে না, এমনি কিন্তু আমি এর থেকে কম তেল দিয়ে রান্না করি, তেল বেশি খেতে ভালো লাগে না, তার জন্য। তাও তো ভিডিও করার জন্য এখানে অল্প বেশি দিয়েছি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিচ্ছি। এখন হয়েছে নামিয়ে নেবো। তো এই যে এখন যে আমি পেঁয়াজ করছি, এটা ভাজা হওয়ার পর শাকটা দিয়েছি। এখন যে স্মেলটা বেরিয়েছে, গায়ে সেই একদম মানে কখন খাবো এরকম লাগে। তোমরাও পরে ট্রাই করে এরকম পাট শাক বানিয়ে। তো দেখো আমি জলটা একদম
পুরো জলটা শুকায় নেই, অল্প পরিমাণে অল্প ভিজা 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 টাইপের রয়ে গেছে। তো এখানে হয়ে গেছে আমার শাক। তো কীরকম লাগলো ভিডিওটা তোমাদের, আর এরকম ট্রাই করে তোমরা। টাটা।